আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস সে 2007-এর ওয়ার্ড 7 দেখব আমরা, এমএস ওয়ার্ড 2007। তো ওয়ার্ডের ইনসার্ট ট্যাবের শেপ অপশনটা আমরা দেখব, কি কিভাবে শেপ নেওয়া যায় বা শেপ কিভাবে ডিজাইন করা যায় ইত্যাদি। তো এরকম একটা আইকন আপনারা দেখতে পাবেন। ইনসার্ট ট্যাবে ক্লিক করবেন, অন্য কোনো ট্যাবে নয়, শুধু ইনসার্ট ট্যাবে ক্লিক করে যে শেপ এরকম আকৃতির। তো এখানে আমি ক্লিক করতেছি, দেখেন ক্লিক করলে অনেকগুলো কি আসছে, শেপ আসছে অনেক। এছাড়াও যে এখানে একটা লেখা আছে নিউ ড্রয়িং ক্যানভাস, ক্লিক করলাম। এখানে একটা আমাকে জায়গা দিল, এই জায়গাতে কি করা যাবে, কিছু আঁকানো যাবে। আপনি যদি চান এখানে কিছু কি আঁকাতে পারবেন, ঠিক আছে। আমি এটা ক্লিক করলাম, এই যে চলে আসলো। এভাবে আপনারা পারবেন। তো আমি দেখাবো যে ইনসার্ট থেকে শ্যাপে গেলাম এবং এখান থেকে শ্যাপ নিলাম। আপনার ইচ্ছা করলে এটাও ইউজ করতে পারবেন, একই জিনিস। আচ্ছা, তো প্রথমে মনে করছি আমি একটা স্টার নেব। স্টার নিলাম, নিয়ে মাউস পয়েন্টটা চেপে ধরে আঁকাতে হবে। আমি কন্ট্রোল জেড দিচ্ছি আবারও, হ্যাঁ, সিলেক্টে গিয়ে এই যে স্টার নিলাম। এরকম প্লাস আইকন হবে, তখন আপনি কি করবেন, মাউস পয়েন্টটা চেপে ধরবেন, ক্লিক করে চেপে ধরে ড্র্যাগ করবেন, টেনে আনবেন। তাহলে কি হবে, এটা আস্তে আস্তে বড় হবে। যেমনটি আপনার আকৃতি প্রয়োজন আপনি ওই সাইজ নিয়ে বাস ছেড়ে দিবেন মাউস পয়েন্ট, তাহলে কি হয়ে যাবে, আকৃতি হয়ে যাবে। এখন মনে করেন আপনার আরও ছোট প্রয়োজন, তাহলে এই যে এই কোণাতে দেখেন মাউস পয়েন্টটা চেঞ্জ হয়ে গেল। মাউস পয়েন্টার এখন একরকম, কোণাতে নিয়ে গেলে কি হচ্ছে আরেক রকম, ডাম্বেল আকৃতি। এরকম একটা আকৃতি আসলে আপনার মাউস পয়েন্টার ধরে চেপে ধরে এই যে প্লাস আইকন হবে, তখন কি হবে, আপনি আরও ছোট করতে পারবেন পছন্দ অনুযায়ী আপনি, বা আপনার যার দরকার অনুযায়ী ছোট করতে পারবেন। এছাড়া আপনি যদি বড় প্রয়োজন, এই যেখানে মাপ দেওয়া আছে লাস্টে খেয়াল করেন, এই যে হাইট, আমি হাইট বাড়াচ্ছি, প্রস্তুত বা বাড়াচ্ছি, উইথও বাড়াচ্ছি, এই যে প্রস্তুত বাড়ছে, দৈর্ঘ্য প্রস্থ মাপ মতন আমি কী করতে পারবো, বাড়াইতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে স্টাইল শেপ। আমি স্টাইল দেব। স্টাইল হচ্ছে এখানে আমি ক্লিক করলাম, দেখেন অনেকগুলো আমি স্টাইল দেখতে পাচ্ছি। এর মধ্যে কোন স্টাইলটা আপনার পছন্দ সেটার উপর আপনি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন ওই স্টাইলটা এখানে কী হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে অ্যাড হয়ে আছে। আচ্ছা, এরপরে দেখেন আছে ফিল শ্যাপ। ফিল শ্যাপ, ফিল মানে কি, পূর্ণ করা। ফিল মানে পূর্ণ করা। আমি এখানে আমার পছন্দ মতন একটা রং দিতে পারি, ক্লিক করলাম, ওই রং হয়ে গেল, ওই কালার হয়ে গেল। দেখেন আমি ক্লিক করতেছি, ওই কালার হয়ে গেল। এই পিকচারের মতো, এই যে পিকচারের মতো, ক্লিপ আর্টের মতো, টেবিলের মতো, এই যে শেপ আনলে পরে দেখেন একটা ফরম্যাট, একটা ট্যাব আপনি বাড়তি পাবেন, আমরা আগেও দেখেছি। তো এই ফরম্যাট ট্যাবের অনেকগুলো ফাংশন আছে, এগুলো আমরা দেখছি এখন। তো ফিলে অনেক অপশন আছে, আপনি রং দিয়ে ফিল করতে পারেন বা আপনি নো নো ফিল করতে পারেন, নো আমার কোনো দরকার নাই। দেখেন তাও কিন্তু এটা আছে, এই যে জলছাপের মতন হয়ে আছে। এরপরে আছে কি মোর ফিল কালার্স, আরও রং আছে এখানে। আপনি ইচ্ছা করলে যে কোনো একটা রং আপনি চয়েস করে এখানে ক্লিক করবেন, করে ওকে দিবেন, বাস হয়ে যাবে। এইভাবে হয়ে যাবে। আমি আবারও দেখছি, মোর কালার্সে ক্লিক করে, হ্যাঁ, এবার ট্রান্সপারেন্সি, এটা পার্সেন্ট 0 আছে। আপনি যদি পার্সেন্ট বাড়াই দেন, দেখবেন যে এটা স্বচ্ছ হয়ে গেছে। কি হয়ে গেছে, স্বচ্ছ। এই যে দেখেন আস্তে আস্তে কাটা হালকা হয়ে গেল। আমি যদি এর পার্সেন্টটা বাড়াই দিই, তাহলে কি হবে, শেষের দিকে একেবারে হালকা হয়ে যাবে। তো এই হচ্ছে ট্রান্সপারেন্সি। এটা আপনার যদি প্রয়োজন মনে করে দিবেন, প্রয়োজন না মনে করে দেওয়ার প্রয়োজন নেই। আমি 100%ই চাচ্ছি। তারপর দেখেন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে কাস্টম। কাস্টমে ক্লিক করলাম, এখানে RGB অর্থাৎ রেড গ্রিন ব্লু, এই
তিনটি রং কিন্তু মৌলিক রং, এই তিনটি রং পার্সেন্ট কম বেশি করলে আমি এখানে কি পাবো দেখেন, আমি ক্লিক করছি, দেখেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে আপনার রেড গ্রিন ব্লুর যে পার্সেন্ট আছে, এটা এই নাম্বারটা কম বেশি করে দিলে কি হবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এভাবে আপনি সিলেক্ট করে আমি যে এটা সিলেক্ট করলাম, এটা ঠিক আছে, ওকে দিলাম, দেখেন চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে পিকচার। আমি পিকচারে ক্লিক করলাম ফিলে, তো আমি হচ্ছে পিকচার দেবো। এই যে একটা ফটো আছে এখানে, ইনসার্ট করলাম, দেখেন এই শেপের মধ্যে কি হয়ে গেল, এই পিকচারটা কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। আমি যে আরেকটা শেপ আনলাম, আমি কি করব, ফিল পিকচার, এই যে এটা দিয়ে দিলাম, দেখেন এই শেপটা ছবি দ্বারা পূর্ণ হয়ে গেল। এটাকে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইনও করতে পারবেন, করে তারপর দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আমি আরেকটা শেপ নিই, বৃত্তাকার আরেকটা শেপ নিই। আচ্ছা, ফিল দিয়ে গ্রাডিয়েন্ট। গ্রাডিয়েন্ট হচ্ছে একাধিক কালারের মিশ্রণ, রঙের মিশ্রণ, ঠিক আছে, একাধিক রং, দেখেন একাধিক রং আপনারা পাবেন। মোর গ্রাডিয়েন্টস ক্লিক করলাম, এখানে দেখেন অনেক গ্রাডিয়েন্ট আসছে এখানে, ওয়ান কালার, টু কালার, প্রিসিট। হরাইজন্টাল মানে আনুভূমিকভাবে আছে, উপর নিচে। ভার্টিক্যাল মানে কি, দেখেন কেমন হয়ে গেল। ডায়াগোনাল মানে কর্ণ বরাবর, ঠিক আছে। এইভাবে আপনারা এগুলো কি করতে পারবেন, ইউজ করতে পারবেন, যেটা আপনার পছন্দ হয়। এই যে ঠিক আছে, ফিলে গিয়ে কোথায় যাবেন, গ্রাডিয়েন্টে, যে ডিজাইনটা পছন্দ হয় সেটার উপর ক্লিক করলে কি হবে, এটা দ্বারা ফিল হয়ে যাবে। আচ্ছা, তো এটা পূর্ণ হয়ে গেল। এখন গার্ডেনটে গেলাম, গিয়ে মোর গার্ডেন্সে গেলাম। এখন এখানে দেখেন কালার দেওয়া আছে, আমার এই কালারটা পছন্দ না, আমার এই কালারটা পছন্দ, দিয়ে দিলাম। যদি টু কালার দেন তাহলে এখানে টুতে ক্লিক করে কালার ওয়ান, কালার টু, কালার টু সিলেক্ট করে দিয়ে দেন। এই যে কোনটা চাচ্ছেন আপনি, আমি এটা চাচ্ছি, এটা সিলেক্ট করলাম। ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি এটা আপনি বাড়াইতে পারেন, কমাইতে, আমি এখানে জিরোই রাখতেছি, বাড়াইতেছি না, দিয়ে দিলাম, দেখেন চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে আপনারা গার্ডিয়ানগুলো অ্যাপ্লাই করবেন। তারপরে আছে টেক্সচার। টেক্সচার হলো এখানে কম্পিউটারের যারা এই সফটওয়্যারটা তৈরি করছে তারা কিছু ফিক্সড কিছু টেক্সচার দিয়ে রাখছে আমাদের, ঠিক আছে। আমরা এগুলো অ্যাপ্লাই করতে পারি, ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে, এটা অ্যাপ্লাই হয়ে যাবে। যে এগুলো হচ্ছে টেক্সচার, আমি এখানে দিচ্ছি টেক্সচার, এখানেও দিচ্ছি একটা টেক্সচার, এই যে দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা একটা অপশন দেখব, একটা অপশন আছে লাস্টে, প্যাটার্ন। প্যাটার্ন, এই যে সুন্দর একটা জিনিস প্যাটার্ন, এখানে আপনি কালার চেঞ্জ করে দিবেন, এখানে অটোমেটিক কী হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে। দেখেন কি সুন্দর ডিজাইন চলে আসলো, খুবই সুন্দর ডিজাইন। এই যে এবার এখানে ক্লিক করলাম, ফিল শেপে প্যাটার্নে গেলাম, কালার আপনি দিয়ে দিবেন, এখানে কালার দিয়ে দেখেন কত সুন্দর সুন্দর এগুলো রং চেঞ্জ করে দেবেন। এই প্যাটার্নগুলোর মধ্যে থেকে যেটা আপনার পছন্দ জাস্ট ক্লিক করবেন আর দিয়ে দিবেন, বাস অটোমেটিক্যালি হয়ে যাবে। এই যে তাহলে পরে আমরা এই শেপগুলো, ছবি, বিভিন্ন টেক্সচার, বিভিন্ন গ্রাডিয়েন্ট রং দিয়ে, প্যাটার্ন দিয়ে আমরা এগুলো কী করতে পারি, ফিল করতে পারি। এবার হচ্ছে আউটলাইন। আচ্ছা, আরেকটা জিনিস দেখি আমরা, পিকচার আমি রাইট ক্লিক করলাম, কি করলাম, রাইট ক্লিক করলাম করে ফরম্যাট অটো শেপ, অটো শেপ, ফরম্যাট অটো শেপে ক্লিক করলাম। তাহলে দেখেন প্রথমে আসছে কালার অ্যান্ড লাইন, কালার অ্যান্ড লাইন্স। প্রথমে এখানে আমি
ফিল লেখা আছে, ফিল মানে পূর্ণ। আমি পূর্ণ করব, কি দিয়ে পূর্ণ করব? একটা কালার দিয়ে দিলাম, একটা কালার। ফিল ইফেক্টে ক্লিক করলাম, পিকচার এটা থাক, সমস্যা নেই। লক পিকচার অ্যাসপেক্ট রেশিও, অর্থাৎ ক্লিক করলে পিকচারের যে একটা রেশিও আছে দৈর্ঘ্যপ্রস্থ, এটা ফিক্সড হয়ে যাবে। তারপর আছে রোটেট, রোটেট প্রয়োজন নেই, থাক। আচ্ছা, এর কালার একটা দিয়ে দিলাম, ঝামেলা শেষ। তারপর লাইন কালার, লাইন কালার দিব এটা, লাইন দেব ডট ডট, লাইনটা একটু মোটা করে দেবো। দেখেন লাইনটা একটু মোটা হবে, নাম্বার বাজলে মোটা হয়ে যাবে। ওকে দিয়ে দিলাম। দেখেন আসলে আউটলাইনটা অত ভালো বোঝা যাচ্ছে না। আমি ফরম্যাট শেপে গেলাম, এই যে কালারটা, এই কালারটা দিয়ে ভালো বোঝা যাবে। এই যে এটা হচ্ছে কি আউটলাইন, এই যে এইখানে আমাদের আছে সেই আউটলাইন। আমরা আউটলাইন আবার যাব, তো এটা রাইট বাটনে ক্লিক করে ফরম্যাট অটো শেপ, ঠিক আছে। এটা ক্লিক করলে এটা কি করতে পারবেন, আপনি ডিজাইন করতে পারবেন। আমি কি ডিজাইন করলাম? আউটলাইনটা ডিজাইন করলাম। এবার এই চিত্রে আসি, ফরম্যাট অটো শেপে গেলাম, কালার একটা দিয়ে দিলাম। হ্যাঁ, কালার এটা থাক, এটা দিয়ে দিলাম, ডট ডট থাক, এই যে এটা হয়ে গেল। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে সাইজে। সাইজ মানে এই সাইজটা আসলে সঠিক বৃত্তাকার নয়। এখানে আমরা এখান থেকে চেঞ্জ করে বৃত্তাকার আনতে পারি, এখান থেকে চেঞ্জ করে বৃত্তাকার আনতে পারি। কীভাবে আনতে পারি দেখি। এখানে আমি হাইট 2 করে দেব, 2 প্রশস্ততাও 2 করে দেব, এই যে 2। এই যে কিন্তু পারফেক্ট একটা বৃত্ত হয়ে গেল। এবার দেখেন এখানে কিন্তু সেটাই আসছে, এই যে 2 এভাবে আমরা এখানে এখানে হাইট ওয়েট চেঞ্জ করে আনতে পারি। লেআউট, লেআউট হচ্ছে আমি যখন লেখার কাছে যখন শেপ নেব তখন এগুলো অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা দেখি আমি এগুলো একটু ক্লিক করলাম, বাংলা ইংলিশ অক্ষরে লিখতেছি। দেখেন শেপগুলো কী হচ্ছে, নিচে নেমে যাচ্ছে, জায়গা ছেড়ে দিচ্ছে। আচ্ছা, মজার জিনিস একটু দেখি আমরা। এখন এই শেপটাকে আমি চাচ্ছি যে উপরে থাকবে, আমি উপরে দিলাম, এই যে উপরে দিলাম, কিন্তু লেখাগুলো ঢেকে যাচ্ছে। আমি চাচ্ছি যে লেখা ছবির উপরে আসবে। তাহলে কি করবো, আমরা ফরম্যাটে ক্লিক করব। যে ফরম্যাটে ক্লিক করলাম, ক্লিক করে এই যে টেক্সট র্যাপিং, অথবা এই যে রাইট বাটনে ক্লিক করে ফরম্যাট অটো শেপে ক্লিক করে এই যে লেআউটে যাবেন, গিয়ে এই যে ইনলাইন, আমি ইনলাইন দিয়ে দিলাম, ঠিক আছে। ইনলাইন মানে হচ্ছে যে ওকে। তো এবার আমি সে ফরম্যাট সবটা দেখি, এই যে ক্লিক করলাম, প্রথমে দিলাম ইন লাইন উইথ টেক্সট, ক্লিক করলাম। ইন লাইন উইথ টেক্সট অর্থ হচ্ছে ছবি যদি থাকে সেই লাইনে কোনো লেখা থাকবে না, ঠিক আছে। এটাকে আমি আর একটু চেঞ্জ করি, স্কোয়ার, স্কোয়ার করে দিলাম। দেখেন স্কোয়ার করে দিলে কি এলো, স্কোয়ার হচ্ছে ছবিটা যে এরিয়া, সেই এরিয়ার বাইরে সে জায়গা দখল করবে না। লাইনের যেমন সমস্ত লাইনটা তার ছিল তেমনটি থাকবে না, ঠিক আছে। আরও চেঞ্জ করতে পারি আমরা, বিহাইন্ড টেক্সট, বিহাইন্ড টেক্সট করে দিলাম, এই যে মানে টেক্সটের পিছনে চলে যাবে এটা। আর এইটা করে দেব, এই দেখেন এটা হয়ে আছে কি, এটা হয়ে আছে ইন ফ্রন্ট অফ টেক্সট হয়ে আছে। এটাকে বিহাইন্ড করতে পারি এভাবে, এই যে বিহাইন্ড হয়ে গেল, ঠিক আছে। এটাকে ইন ফ্রন্ট অফ দিলাম, অর্থাৎ এটা হচ্ছে ইন ফ্রন্ট অফ, অর্থাৎ
লেখা থাকবে নিচে, এই ছবিটা থাকবে উপরে, আর এখানে কি বিহাইন্ড, মানে ছবি থাকবে পিছনে, তার উপর থাকবে লেখা। তো এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, আর একটা ফাংশন আমরা দেখছি, এই যে এই শ্যাপের মধ্যে আমি কিছু লিখতে চাই, ঠিক আছে? তো রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করে এই যে অ্যাডেড টেক্সট ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা কার্সর আসছে, শব্দ লিখলাম। এটাকে একটু ডিজাইন করতে চাই, হোমে যাব, এটা টাইম নিউ রোমান্স করে দেব, এখানে একটা কালার দিয়ে দিলাম। আমি লিখতে চাইলে আমি এই শেপে লিখতে চাই, তাহলে আমি কী করবো, রাইট বাটনে ক্লিক করে যে অ্যাডেড টেক্সট, এই যে চলে আসলো। হোমে গিয়ে কালার দিয়ে দিলাম, বাস, ঝামেলা শেষ। এ হচ্ছে লিখার শেপের মধ্যে। তারপর হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ মানে হচ্ছে যদি এখানে অনেক লেখা থাকে তাহলে এটা প্যারাগ্রাফ আকারে থাকবে। প্যারাগ্রাফ মানে আমরা জানি 3 লাইন বা 5 লাইন থাকবে, তারপরে একটু গ্যাপ থাকে, তারপর আবার লেখা থাকবে এরকম। তারপর হচ্ছে বুলেট। বুলেট মানে হচ্ছে যদি অনেকগুলো লেখা থাকে, আমি বুলেট এটা দিলাম। এই যে আমি শেপটা একটু বড় করি, এটা এখানে চলে যাক, এই যে এই যে এটা হচ্ছে বুলেট, এটা অটোভাবে বুলেট চলে আসবে, ঠিক আছে? না, এটা না, এটা কোথায় ছিল? এখানেও না। এটা দেখি একটু। না, এখানে না, এখানে না, এখানে না, ঠিক আছে। এই যে, হ্যাঁ, মনে পড়ছে এবার। এই যে লেখা আছে না, লেখার কাছে আপনি সিলেক্ট করবেন, লেখাকে সিলেক্ট করে এই যে বুলেট দিবেন। বুলেট আপনার কোনটা পছন্দ হচ্ছে সেইটার উপর ক্লিক করলে বাম পাশে একটা বুলেট হয়ে যাবে। যদি মনে করেন আমি নাম্বারিং দেবো, তাহলে নাম্বারিং দেন 1 2 3, এবিসি রোমান সংখ্যা আছে, 1 2 3 দিলাম, এগুলো 1 2 3 হয়ে যাবে। এভাবে আপনারা চেক করবেন। আচ্ছা, এখন আমি ছবিতে যাচ্ছি, এখন এইটার উপর ডান পাশে ক্লিক করলাম, ফরম্যাট অটো শেপ। আচ্ছা, ঠিক আছে। মার্জিন, আমি যদি মার্জিন দিতে চাই, দেখেন জহুরুল নামটা কিন্তু টপে দেবো, নিচে নামবে। এটা হারাই গেল, কেন হারাই গেল? এত বেশি মার্জিন দিচ্ছি আমি। হ্যাঁ, এই যে আমি এত বেশি মার্জিন দিচ্ছি যে এটা মানে কি জায়গায় পেল না। 2 ইঞ্চির এই যে মার্জিন দিলে কি হবে, উপরের জায়গা ফাঁকা হয়ে যাবে। আপনি কোন দিকে মার্জিন দেবেন, আপনি কোন দিকে দিবেন? এই যে আমি দিলাম হচ্ছে টপে, ঠিক আছে, টপে দিলাম। আপনি লেফট রাইট সব দিকে দিতে পারেন। এবার আমি টেক্সটটা কোথায় নেব একটু খেয়াল করি। এই টেক্সটটা কিন্তু মাঝখানে নাই, ঠিক আছে, আমি কিন্তু মাঝখানে নিব। তাহলে কিভাবে নিব মাঝখানে? মাঝখানে কিভাবে নেব আমি? গিয়ে এই যে সেন্টার, টেক্সট বক্স, সেন্টারে ক্লিক করলে কি হবে, লেখাটা মাঝখানে চলে আসবে। ফরম্যাটে যায়, টেক্সট বক্সে কি সেন্টার, এই যে এটা কিন্তু মাঝখানে চলে আসবে। এটা মাঝখানে না আসার কারণ হচ্ছে যে আমি যে উপরে যে ফাঁকা মার্জিন রাখছি, এই জন্য নিচে নেমে আসছে।
এইভাবে আপনারা লিখতে পারবেন, লেখাকেও আপনারা ডিজাইন করতে পারবেন। আচ্ছা, ফরম্যাটে গেলাম। আচ্ছা, তারপর হচ্ছে চেঞ্জ শেপ। আমার এই আকৃতিটা পছন্দ হয়নি, আমি এইটা নেব। এই যে, মানে ডিজাইন ঠিক থাকবে, জাস্ট আপনি আকৃতি চেঞ্জ করতে পারবেন। ডিজাইন ঠিক থাকবে, জাস্ট আপনি কি করবেন, আকৃতিটা চেঞ্জ করবেন। ঠিক আছে। তারপর হচ্ছে শ্যাডো। আমি একটা পারফেক্ট একটা সাইজ দিই। শ্যাডো, শ্যাডো মানে ছায়া, আমরা জানি। এই যে ছায়া দিয়ে দিলাম। এই যে আমি দেখতে পাচ্ছেন, এই যে পিকচারে যে উপরে এবং ডানে একটা শ্যাডো আসছে। আর যে শ্যাডো কালার আছে, শ্যাডো কালার আপনারা দিতে পারবেন পছন্দ মতন। আমি এটা দিলাম, দেখেন শ্যাডো কালার হয়ে গেল। এখন এই শ্যাডো কালারকে আপনি স্থানান্তর করতে পারবেন। দেখেন আমি কিন্তু কি করছি, বাম দিকে নিচ্ছি, ছিল ডানে নিলাম বামে, ছিল উপরে এখন নেব নিচে। দেখেন নিচের দিকে নিয়ে নিচ্ছি। এই যে আপনারা চেঞ্জও করতে পারবেন। এবার হচ্ছে 3D ইফেক্ট, ক্লিক করলাম। মজার একটি বিষয় 3D ইফেক্ট, এটা দিলাম। দেখেন মজার একটা বিষয়, সুন্দর ইফেক্ট আছে এখানে। 3D অনেকগুলো ইফেক্ট আছে, আপনারা সেইগুলোকে অ্যাপ্লাই করবেন। ডেপথ আছে, ডিরেকশন আছে, কোন দিক থেকে আসবে, লাইট মানে হচ্ছে আলো কোন দিক দিয়ে আসবে, তারপর হচ্ছে সারফেস। অনেক কিছু আছে, আপনারা এগুলো দেখবেন। 3D ইফেক্টগুলো মজার মজার ইফেক্ট আছে। তারপর আসছে এর ডিরেকশনও চেঞ্জ করা যাবে। এই যে চেঞ্জ হচ্ছে। তারপর হচ্ছে পজিশন, পজিশন লাগে যে আপনি কোথায় দেবেন। পজিশন দেখেন, এটা হচ্ছে ওপরে বামে, ওপরে মাঝখানে, ওপরে ডানে, মিডিলে ডানে, মিডিল একবার সেন্টার, তারপর হচ্ছে কি বামে। এই যে পজিশনটা আপনি ইচ্ছে মতো দিতে পারবেন। এখন মনে করেন দুইটা শেপ আছে, এ একটা শেপ, এ একটা শেপ। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার ছবিটা কি কি হয়ে গেল, একটু ঢাকা হয়ে গেল। তো ছবিটা আমি উপরে যাচ্ছি, তাহলে এটা কি করব, ছবির উপর ক্লিক করে ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট। আচ্ছা, আসছে না। এবার যে এইটা আছে, এইটাকে আমরা কি করব, সেন্ড টু ব্যাক দেবো, দেখি কি হয়। আসছে ব্যাপারটা হবে তো অবশ্যই, 100 তে 100 হবে, না হওয়ার কিছু নেই। তাহলে আমি এইটা চাচ্ছি উপরে, ব্রিং টু ফ্রন্ট। এই যে এটা সমস্যা কি, অথবা এটা সেভ করে ক্লোজ করে দিলে আবার হবে। সমস্যা হয়তো বা কোনো সমস্যা হতে পারে। তো চাচ্ছে সবুজ ড্রাইভার কীভাবে উপরে আসবে, সবুজ যে স্টারটা দেখেন, সবুজটা কীভাবে উপরে আনতে হবে, ব্রিং টু ফ্রন্ট। সামনে আনার জন্য ব্রিং টু ফ্রন্ট, আর পিছনে পাঠানোর জন্য কি সেন্ড টু ব্যাক। এই তারপর আছে র্যাপ টেক্সট। এখানে অনেকগুলো অপশন আছে, সহজে বলবো। এই যে আমি দেখেন, ছবি দিলে লেখাগুলো কি হচ্ছে, লেখাগুলো চলে যাচ্ছে। তো আমি ছবিও চাচ্ছি, লেখাও, তাহলে আমি কী করবো, দেখালাম আমি একটু আগে। এই যে স্কোয়ার দিলাম, স্কোয়ার দিলে কী হলো, লেখাও থাকবে, ছবিও থাকবে। যদি আমি ইন লাইন, তাহলে কিন্তু লেখা থাকবে না, এই লাইনে কোনো লেখা থাকবে না। দেখেন এর দিলাম কি, ইন ফ্রন্ট অফ টেক্সট, টেক্সটের উপরে থাকবে, আর বিহাইন্ড দিলে কী হবে, টেক্সটের নিচে চলে যাবে। এইভাবে আপনারা ইয়া করবেন। এডিট র্যাপ টেক্সট, এডিট মানে হচ্ছে, এটাকে সামনে আগে, এডিট মানে হচ্ছে সম্পাদনা করা। দেখে আমরা কি সমাধান করতে পারি, যে এডিট র্যাপ পয়েন্টস, যে পয়েন্টগুলো আমরা এডিট করতে পারি, অর্থাৎ আকৃতি আমরা চেঞ্জ করতে পারি। এখন
এই যে এটা এখন আমার আকৃতি হয়ে যাবে। সরি, এটা না। এইভাবে আপনারা এই পয়েন্টগুলো কি করতে পারেন, এডিট করতে পারেন। ঠিক আছে, এবার হচ্ছে অ্যালাইক মানে সাজানো, লেফট বামে, রাইট ডানে, সেন্টার মানে মাঝখানে। এই তারপরে কি আছে, রোটেশন। রোটেশন মানে ঘোরানো। এই যে কন্ট্রোল জেড দিয়ে এটা এই যে দেখেন ঘুরবে। এটা কিন্তু ঘুরবে, ঠিক আছে, এই আঁকিটা ঘুরবে। তো যাই হোক, রোটেশন দিলে ঘুরবে এবং ঘুরছেও। তারপরে যে হাইট ওয়েট তো বললাম, চেঞ্জ করে দেখবে। তারপর আরেকটা ফরম্যাট আসছে, এই ফরম্যাটে আমি ক্লিক করলাম, দেখেন এটা হচ্ছে পিকচারের ফরম্যাট। ঠিক আছে, এটা কার ফরম্যাট, পিকচারের। তো পিকচারের ফরম্যাট আপনি ইচ্ছা করলে ব্রাইটনেস, উজ্জ্বলতা, এটা আমি দেখিয়েছি আগে, যে ইনসার্টে যে পিকচার, এটা আমি দেখিয়েছি কীভাবে কী করতে হয়। এগুলো আপনারা চেক করে দেখবেন বা আমার আগের ভিডিওটা দেখবেন, সব একই রকম জিনিস পাই। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।